Hello everyone, welcome back to my channel Popsicle. I hope you all are doing very good. তো পার্ট 2টা একটু লেট করে এলো বাট স্টিল আমি চেষ্টা করেছি তাড়াতাড়ি আনার। তো এটা আমাদের সেই পুরনো হোটেলের কিছু গ্লিমস, আমি তোমাদের সাথে সেই ক্লিপিংসগুলো শেয়ার করছি। এই হোটেলটার কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ, টিভি আধ ভাঙা, গিজার ছিল না। আমি তোমাদের বলেছিলাম স্টোরিটা বলবো, তো স্টোরিটা শুনতে থাকো। তো তোমাদের সাথে যে ক্লিপিংসগুলো শেয়ার করছি এগুলো হচ্ছে আমাদের আমরা নিজেরা যে হোটেলটা বুক করেছিলাম ফার্স্ট থেকে, মানে বাড়ি থেকেই আমরা বুক করে গেছিলাম, হোটেল রত্নাওয়ালি ইন। এটা আমাদের গুগল রিভিউজ অ্যান্ড ফটোজ বা আমাদের ম্যানেজারও বলেছিল যে স্টেশন থেকে প্রচণ্ড কাছে অ্যান্ড টোটো অ্যান্ড ট্রান্সপোর্ট সবই অ্যাভেলেবেল। তো এই রুমটা খুব একটা খারাপ ছিল না, ফর 3 পারসন ডাবল বেড, এখানে একটা ছোট বেডও ছিল। বাট এখানে একটা কন্ডিশন ছিল, সেটা হচ্ছে গিজারটা পাশের রুমের সাথে শেয়ারিং ছিল। এবার আমাদের যেহেতু ফ্যামিলি গেছিলাম তো শেয়ারিং করেও গিজার হতো, বাট এটা যদি অন্য লোক হতো আমি জানি না আমরা কী করতাম। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি গিজারে গরম জলই আসছিল না, অ্যান্ড স্পেশালি রুমের টিভির হালত খুবই খারাপ ছিল। অ্যান্ড ওখানে ম্যানেজার বলে কেউ এক্সিস্টই করেনি। তাই আমরা সেদিনই রাত্রিবেলা এই নতুন হোটেলটা, যেটা আমি দেখাচ্ছি এখন, হোটেল কেসেরি, এখানে শিফট করলাম। আর আমরা তারপরেই বেরিয়ে গেছিলাম রেডি হয়ে সারনাথের উদ্দেশ্যে। তো তোমাদের সাথে সারনাথ যাওয়ার কিছু ক্লিপিংস অ্যান্ড আমরা কী করে গেছি সব শেয়ার করব। টিল দেন এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বারাণসী যাওয়ার পরে আমরা ফার্স্ট যে সাইট সিনটা করতে গেছিলাম সেটা হচ্ছে সারনাথ, যেটার গ্লিমস তোমরা আগে কিছু ভিডিওতে দেখতেই পেয়েছো। তো আমাদের হোটেল থেকে বা মেন সিটি থেকে বারাণসীর ওখানে যেতে টাইম লেগেছিল 45 থেকে 50 মিনিটস অটোতে। অটোর যে ভাড়াটা ছিল সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ আমরা একদিনে অনেক কটা জায়গায় গেছিলাম ওই একই অটোতে করে, তাই আমাদের কাছ থেকে একবারে একটা টোটাল অ্যামাউন্ট নেওয়া হয়েছিল। তো যাই হোক, এই প্লেসটা ফেমাস হচ্ছে গৌতম বুদ্ধার জন্য, কারণ এখানে গৌতম বুদ্ধা যে এনলাইটমেন্ট পেয়েছিলেন তারপর তিনি তার যে শিষ্য ছিল, যারা ফলোয়ার্স, তাদেরকে তিনি দীক্ষা দিয়েছিলেন। তো এখানে এসে তারা মনে করেছিলেন যে ধর্ম নিয়ে কিছু ভাবা যাবে। তো আমাদের ফার্স্ট অফ অল গাইড নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কারণ আমাদের মধ্যে অনেকেই আগে বারাণসী গেছে, এই জায়গাটার সম্পর্কে হিস্ট্রিতে বা গিয়ে তারা অনেক কিছুই জানে। স্টিল ওখানে আমাদের যে অটো নিয়ে গিয়েছিল তারা একটু ফোর্স করায় আমরা বললাম যে ওকে। তো সেই গাইড আমাদের কাছ থেকে টোটাল 200 রুপিস নিয়েছিল। তো এই প্লেসটার মেন অ্যাট্রাকশনস হচ্ছে অনেক গাছপালা, গৌতম বুদ্ধা স্কাল্পচার্স, আর একটা এই যে মন্দির আছে, এই মন্দিরটা যেটা ক্লিপিংসটা এখন তোমরা দেখতে পাচ্ছ, এই গৌতম বুদ্ধের মূর্তি চারিপাশে মানে বড় ছোট সব তৈরি করা আছে। তো ওখানে আমাদের মোটামুটি আমরা পৌঁছেছিলাম প্রায় 1:30 থেকে 2 বেজে গেছিলো, আর ঘুরতে ঘুরতে প্রায় 1 ঘন্টা লেগেছিলো, কারণ সবাই ভিডিওজ অ্যান্ড ফটোজ নিচ্ছিল। আর ওই টাইমটাতে একটু ভিড়ও ছিল, যেহেতু সকালবেলায় মানুষজন ওখানে বেশি যায়, আর বিকেলের পর থেকে গেট ক্লোজ হয়ে যায়, তাই যাওয়ার কোনো উপায়ও নেই। তো এই জায়গাটা বেশ সবুজ, মানে অনেক গাছপালা থাকাতে এয়ারে ব্রিথ করতে অনেক সুবিধা হচ্ছিল। আর আমি ওখানে অনেক ছোট ছোট কিছু গাছ দেখেছিলাম যেগুলো খুবই ইন্টারেস্টিং, যেমন রডোডেনড্রন, যেটা সচরাচর আমরা দেখতে পাই না,
বাট ওখানে ওনারা স্পেশালি ওগুলো লাগিয়েছেন যাতে বাইরের মানুষ এসে সেই এন্ডেঞ্জার্ড স্পিসিসের যে গাছগুলো আছে সেগুলো দেখতে পায়। আর এই যে ট্রিটা দেখতে পাচ্ছ যেটার তলায় গৌতম বুদ্ধের এই স্কাল্পচার্সটা লাগানো, এটা অরিজিনালি একটা বট গাছ বা ইংলিশে যেটাকে ব্যানিয়ান ট্রি বলে। আর এই যে বড় আর লম্বা স্কাল্পচারটা আছে বুদ্ধার, এটা হচ্ছে ওখানকার মেন অ্যাট্রাকশন। এটা সব থেকে বড় বুদ্ধার মূর্তি। সকালবেলায় এই জায়গাটা সত্যি খুবই সুন্দর লাগছিল দেখতে, একদম গ্রিনারিজ অ্যান্ড অল, সত্যি দারুণ। বাট তারপরে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে সারনাথেরই একটা মিউজিয়ামে, যেটা এখান থেকে জাস্ট 2 পা হেঁটে গেলেই পড়বে। তার মধ্যেই আমরা কিছু ফটোজ অ্যান্ড অল ক্লিক করছিলাম, কারণ আমরা অনেকেই গেছিলাম, তো সবার এক একটা গ্রুপ ফটোজ চাই। আর এইটা হচ্ছে সেই অশোকের এমব্লেমটা যেটা আমরা এখনও আমাদের কারেন্সিতে ইউজ করে থাকি। তো নেক্সট আমরা ওখান থেকে বেরিয়ে লাঞ্চ করতে যাওয়ার কথা ছিল, বাট হয়নি, কারণ আমাদের কাছে টাইম ছিল না আর ওখানে আশপাশে খাবারের দোকানও খুব একটা ভালো নেই। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, আখের রস খাওয়া যাক। আর কেউ কেউ ফ্রুট জুসও খাচ্ছিল, তো আমি দুটোই খেয়েছি, আখের রসও খেয়েছি, ফ্রুট জুসটাও খেয়েছি, যেগুলো খুবই টেস্টি ছিল। আর ওই গরমে মানে সোয়েটার পরে আছি ঠিকই, বাট প্রচণ্ডই গরম লাগছিল, রোদ যথেষ্ট ছিল, তাও আর কি। আর লাঞ্চ হয়নি, তখন প্রায় 2টো বেজে গেছে এরকম। তো তারপরেই আমরা আমাদের মোটামুটি একটা ড্রিঙ্কস ব্রেকের পরে আমরা চলে গেছিলাম সারনাথের যে মিউজিয়ামটা, ওইটা মানে এটা হচ্ছে যাওয়ার সেই রাস্তাটা, আমরা হেঁটে হেঁটেই গেছিলাম কারণ ওটা খুবই কাছে। তো ওখানে আমাদের এন্ট্রি ফি লেগেছিল আই গেস 25 রুপিস। আর ওখানে কিন্তু ক্যামেরা, ফোন, ব্যাগ কিচ্ছু অ্যালাউ না, বিকজ ওটা একটা আর্কিওলজিক্যাল সার্ভে, ওখানে ফটো ক্লিক করা অ্যালাউ না। অনেক পুরনো স্কাল্পচার্স আছে যেগুলো ভেঙে গেলেও এখনও প্রিজার্ভ করা আছে, তো তাই ওখানকার ক্লিপিংস নেই। নেক্সট এই যে তোমরা দেখতে পাচ্ছ গঙ্গার যে ভিউটা বিকেলে, খুবই সুন্দর লাগছিল। আর আমরা যাচ্ছিলাম রামনগর ফোর্টে। তো রামনগর ফোর্ট হচ্ছে ওখানকার বেনারসের যে মহারাজা ছিলেন বলবন্ত সিং আর নারায়ণ সিং, তো তারা এই প্যালেসটা তৈরি করেন। এটা একটা প্যালেস কাম ফোর্ট, এটা জাস্ট গঙ্গার পাড়েই। তো রামনগর ফোর্টে হচ্ছে রাজারা কি তলোয়ার ইউজ করতেন বা কি জামা কাপড় পরতেন, কি গাড়ি চড়তেন, সব ওখানে আছে। বাট যেহেতু ফটোজ অ্যান্ড ভিডিওস ভিতরে নট অ্যালাউড, তো আমি কোনো ফটো ভিডিও করতে পারিনি, বাট বাইরের ভিউটা আমি তোমাদের ক্যাপচার করে দেখানোর চেষ্টা করেছি। তো খুবই সুন্দর লাগছিল। আর পাশেই গঙ্গা ছিল, গঙ্গাটা জাস্ট বিকেলবেলা খুবই দারুণ লাগছিল ভিউটা, ঠান্ডা লাগছিল, স্টিল এত ভালো লাগছিল। আর এই ফোর্টটা মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, কিন্তু ইন্টারেস্টিংলি এখানে একবার গেলে এত ভালো লাগবে। তো বেনারস গেলে এই ফোর্টটা যাওয়া কিন্তু মাস্ট। তো ওখানে পুরনো যে বেনারসি অরিজিনাল শাড়ি আছে সেটাও কিন্তু ওনারা প্রিজার্ভ করে রেখেছিলেন, যদিও কিছু কিছু জায়গায় একটু ডিফেক্ট চলে এসছে, স্টিল ভালোই আছে। এই যে গঙ্গার যে ভিউটা আমি তোমাদেরকে বলছিলাম জাস্ট রাজবাড়িটার পাশেই, সেই ভিউটা আমি কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি। তোমরা যদি যাও তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আমি কেন বলছি এটা এত সুন্দর লাগছে। তো গোটা রামনগর ফোর্টটা দেখতে দেখতে প্রায় 5:30 বেজে গেছিলো। দেখতেই পাচ্ছ একদম অন্ধকার হয়ে গেছিলো, চাঁদ দেখা যাচ্ছিল আকাশে। তো আমরা তারপর আমাদের অটো যিনি নিয়ে গেছিলেন তাকে বললাম যে বেনারসের ফেমাস লস্যি খাবো। তো ওরা আমাদেরকে নিয়ে গেল শিবপ্রসাদের লস্যি ভান্ডারে। তো এরকম লস্যি সত্যি কথা বলতে আমি আগে কখনো খাইনি, মানে এটা একদম অরিজিনাল যে কি বলবো, এতটা ভারী ছিল, মানে একটা ওই ভারের লস্যি খেলে তোমার আর বোধহয় রাত্রিবেলা অবধি কিছু খেতে মন করবে না। তো ওটা খেতে টেস্টি ছিল, ওপরে আবার ক্ষীর দেওয়া ছিল অরিজিনাল দুধের।
তো আমরা সবাই মিলে সেটা খেয়ে দিয়ে লাঞ্চ তো আমাদের স্কিপ হয়েই গেছিলো। আমরা চলে গেছিলাম ফেমাস BHU মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। বাট যেহেতু সেদিন আমাদের যেতে যেতে অনেক সন্ধে হয়ে গেছিলো আর ওদের ওখানে কনভোকেশনও ছিল, তো আমাদের পুরো ক্যাম্পাসটা ভালো করে এক্সপ্লোর করা হয়নি। আর সত্যি কথা বলতে পুরো ক্যাম্পাসটা এক্সপ্লোর করা সম্ভবও নয়। তো আমরা যেটা একমাত্র BHUতে গিয়ে দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে বিড়লা মন্দির। এটা অনেক রাত বা সারাদিনই প্রায় খোলা থাকে, আর রাত্রিবেলা আমি বলবো এটা একটু বেশি সুন্দর লাগছিল। এটা বেসিক্যালি হচ্ছে শিবেরই মন্দির, ভিতরে শিবের বড় বড় মূর্তি আছে, যারা পূজারী তারা পুজো করছেন। আর সেদিন যেহেতু BHUতে কনভোকেশন ছিল তাই অনেক স্টুডেন্টদের ভিড় ছিল, তারা সেখানে প্রণাম বা প্রেয়ার্স করতে গেছিলো। আর সন্ধে হয়ে গেছিলো বলে খুব একটা ভালো চারিপাশটা আমি দেখাতে পারিনি, বাট স্টিল যতটা আলো আছে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, অনেকটাই বড় এরিয়াটা ভিতরেও। তো এখানে আদার্স অনেক লোকও তখন গেছিল যারা ভিজিটার্স আমাদের মতনই। এখানে আপনি চাইলে প্রণামী বাক্সে অনলাইন অফলাইন দুটোতেই কিছু দান করতে পারেন, বা যারা পূজারী আছেন সেখানে আপনি পুজোও দিতে পারেন। আর অবশ্যই এখানে ঢুকতে গেলে আলাদা করে জুতো খুলে যেতে হয়। তো আমি বলবো যে জুতো বাইরে না রেখে গিয়ে ওখানে যে কাউন্টার আছে সেখানে রাখাই বেটার, কারণ হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বাইরে। তো বিড়লা মন্দির থেকে বেরিয়েই আমাদের খুব খিদে পেয়েছিল, তাই আমরা কফি আর পনির পকোড়া অর্ডার করেছিলাম। তো কফিটা আমরা চুজ করেছিলাম কারণ ওখানে চা পাওয়া যাচ্ছিল না, আর পনির পকোড়া ছাড়া আর কোনো স্ন্যাক্স ছিল না। আর আমরা যে কিছু খাবো মানে লাঞ্চের বদলে কিছু বড় ভারী আইটেম সেটারও কোনো ব্যবস্থা ছিল না, কারণ ক্যাম্পাস তখন প্রায় ক্লোজ হব এরকম একটা সিচুয়েশনস ছিল। স্টিল আমরা যেটা পেয়েছিলাম সেটাই এনজয় করেছিলাম। তো আমাদের হোটেল ফিরতে ফিরতে প্রায় 8টা বেজে গেছিলো, আর 8টার পরে আমরা ডিরেক্ট চলে গেছিলাম খেয়ে দিয়ে একদম আমরা যখন হোটেলে ফিরছিলাম তখন রাস্তার সিচুয়েশনটা কিছুটা এরকম ছিল, ফাঁকা, মানে সকালে যতটা ভিড় হয় রাতে ততটাই ফাঁকা। আর বাবা আমার জন্য ফেমাস বেনারসি পান এনে দিয়েছিল, যেটা খেতে একদম টেস্টি ছিল। তো বেনারস ব্লগ পার্ট 2টা আমি এখানেই এন্ড করছি। আমি খুব শিগগিরই চলে আসবো পার্ট 3 নিয়ে। টিল দেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, অ্যান্ড অবভিয়াসলি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, অ্যান্ড কমেন্ট করতেও বলো না। আর থ্যাংক ইউ সো মাচ আমার আগের ব্লগটা এত ভালোবাসা দেওয়ার জন্য। তো আজকে লিয়ে টাটা, বাই বাই, সি ইউ अगेन।